ক্ষমতা থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের একটাই ভয়, এই বুঝি আওয়ামী লীগ ফিরে আসে। কি এমন কারণ রয়েছে যার ফলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে? অভ্যুত্থানের পর বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে জনগণের আস্থা হারিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মুক্তিযোদ্ধাদের প্রতি অশ্রদ্ধা ও লাঞ্ছনা, প্রশাসনে বিএনপি জামাতপন্থীদের নিয়োগ দিতে শত কোটি টাকার বাণিজ্য, শিক্ষকদের লাঞ্ছিত করে বিদায় সহ অনেক বিতর্কিত কর্মকাণ্ড জনগণ ভালোভাবে গ্রহণ করেননি। একটি ডিসি পদের জন্য 3 কোটি টাকা, পুলিশের রদবদলে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন সমন্বয়করা। মাত্র 5 কোটি টাকায় প্রধান নির্বাচন কমিশনার পদটি বিক্রি করে দিয়েছেন তারা, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আওয়ামী নিধন, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলবাজি সহ নানান অপকর্মে লিপ্ত হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়করা বলে জনশ্রুতি আছে। বাংলাদেশকে যদি ভারত জ্বালায়, ভারতের কিন্তু জ্বলতে হবে, এটা মাথায় রাখতে হবে। স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। ক্ষমতায় বসার সাথে সাথে ভারতকে খণ্ড বিখণ্ড করার বার্তা দিয়ে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে চাঙ্গা করেছেন ডক্টর ইউনূস। কিন্তু ইলিশ পাঠানোকে কেন্দ্র করে দেশবাসীকে লজ্জায় ফেলে দিয়েছেন তিনি। ভারতের সার্বভৌমত্বকে হুমকি দেয় ইউনূসের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছেন ভারত। অন্যদিকে যে জো বাইডেনের উপর ভর করে এত কিছু করলেন ইউনূস, সেই বাইডেনের জায়গায় এখন ট্রাম্প চলে এসেছেন। ফলে মোদি ট্রাম্প জুটিকে মোকাবেলা করার সামর্থ্য ইউনূসের নাই। তাই কম্পন শুরু হয়েছে যমুনাতে। বাংলাদেশে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়ে সংবিধান সমুন্নত রাখার কথা থাকলেও সংবিধানই ছুঁড়ে ফেলার কথা বলছেন উপদেষ্টারা। এছাড়াও রাষ্ট্রপতিকে মব লিঞ্চিং করে সরানোর অপচেষ্টাকেও ভালোভাবে নেয়নি বৃহৎ রাজনৈতিক দলগুলো। উল্টো আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইচ্ছা প্রকাশ করেছেন তারা। ফলে বিপাকে পড়েছেন অন্তর্বর্তী সরকার। দেশে এখন নৈরাজ্যবাদ কায়েম হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের নাগরিকরা। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, শেয়ার বাজার লুটের ঘটনায় দুর্দশা কয়েক গুণ বেড়েছে। শিল্প কারখানাগুলো বন্ধ হবার পথে, শ্রমিকদের ন্যায্য দাবিকে দমাতে গুলি করে শ্রমিক হত্যার ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারছে না অন্তর্বর্তী সরকার। এমনকি নিহতদের নিয়ে চলছে মামলা বাণিজ্য। ফলে নিহতদের সুষ্ঠু বিচার যে এই সরকার করতে পারবে না, তা একরকম নিশ্চিত হয়ে গেছে। আদালতে মব লিঞ্চিং করে প্রধান বিচারপতিকে সরানো হয়েছে, আহত করা হয়েছে বিচারাধীন আসামিদের। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে বাণিজ্য করার অভিযোগ উঠেছে। বিচারককে ডিম ছুঁড়ে রায় পরিবর্তন করে নেবার ঘটনাও ঘটেছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল এক ঘটনা। অতি বিপ্লবী অ্যাক্টিভিস্টদের কারণে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বাংলাদেশে। আন্দোলনের নিয়ামক শক্তি হিসেবে পরিচয়দাতা অ্যাক্টিভিস্টরা এখন প্রতিদিন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে। তাদের দখল ও ধ্বংসযজ্ঞ থেকে বাদ যাচ্ছে না গণমাধ্যম, মাজার, মন্দির। উগ্রপন্থীদের উস্কানি দিয়ে এসব অ্যাক্টিভিস্টরা সংখ্যালঘু নির্যাতনের পরোক্ষ ভূমিকা রাখছে। ফলে আন্তর্জাতিকভাবে একঘরে হবার পথে বাংলাদেশ। এসব ঘটনায় হু হু করে বাড়ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। যে কোনো জনমত জরিপে একপাক্ষিকভাবে এগিয়ে থাকছে আওয়ামী লীগ। আর নাগরিকরা এতদিন ভয়ে চুপ থাকলেও প্রকাশ্যে বলতে শুরু করেছেন, আগেই ভালো ছিলাম। বর্তমান সরকারের অবস্থান সমাজে আছে বলে তো মনে হয় না। আগে ভালো ছিলাম, আমি যতটুকু বলতেছি আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিল, এখন যে দ্রব্যমূল্য বা এখন যে পরিস্থিতি, দেখি যে আসলে আগেই ভালো ছিলাম। ফলে ক্ষমতা থেকে মাত্র কয়েক কদম দূরে রয়েছেন আওয়ামী লীগ। জনগণ বলতে শুরু করেছে পরবর্তী সরকার হিসেবে শেখ হাসিনার সরকার এলো বলে।